আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। খেলাপে ঋণ কমাতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা, মুদ্রানীতি ঘোষণা করে জানালেন গভর্নর। আন্তরিকতা থাকলে যথাযথ রাজস্ব আদায় সম্ভব, মত এনবিআর এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জুলাই আন্দোলনে হত্যা ষড়যন্ত্র উস্কানির দায়ে সাবেক তথ্যমন্ত্রী ইনুর 10 বছরের সাজা, কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় সম্পৃক্ততা মেলেনি, রায়ে অসন্তুষ্ট চিফ প্রসিকিউটর। আমি বলতে চাই এই রায় সঠিক হয়নি, এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। ঋণ খেলাপির দায়ে আপিল বিভাগে প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না চট্টগ্রাম বিএনপি নেতা আসলাম চৌধুরী, প্রতিবাদে সীতাকুণ্ডে নেতাকর্মীদের বিক্ষোভ। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো 1700, বিধ্বস্ত 2500-এর বেশি অবকাঠামো, খোলা আকাশের নিচে মানুষের দুর্বিষহ জীবন। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নীতি সুধার 10% অপরিবর্তিত রেখেই 2026-2027 অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কমানো হয়েছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিও। মঙ্গলবার বিকেলে মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর জানান, খেলাপি ঋণ কমিয়ে আনতে 18 মাসের বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ঋণ বিতরণে অনিয়ম হলে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার ঘোষণা দেন তিনি। উচ্চ মূল্যস্ফীতি, বিপুল পরিমাণে খেলাপি ঋণ, তীব্র তারল্য সংকট এবং মূলধন ঘাটতিতে ভুগছে দেশের ব্যাংকিং খাত। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমেছে তলানিতে। এমন বাস্তবতায় নতুন অর্থবছরের জন্য আরও কঠোর মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতিতে নীতি সুধার 10% অপরিবর্তিত রেখেছে নিয়ন্ত্রক সংস্থা। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রায় 2% কমিয়ে নির্ধারণ করা হয়েছে 6.8%। যদিও অর্থবছর শেষে এই হার 8% উন্নীত হবে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থা। যেহেতু আমাদের ইনফ্লেশন হাই, যেহেতু আমরা এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল রাখতে চাই, এর প্রেক্ষিতে আমরা আমাদের মানির অ্যাভেলেবিলিটিটাকে ইন জেনারেল একটু এক্সপেন্সিভই রাখতে চাই। ফলে আমাদের যে পলিসি রেট যে 10% ছিল, সে 10%-এ আমরা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমানো হলেও প্রণোদনা প্যাকেজের মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা রাখতে চান গভর্নর। ঋণ বিতরণে গ্রামীণ অর্থনীতি এবং কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখে এমন খাতকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি। বলেন, নীতি সুধার অপরিবর্তিত থাকলেও বাজার ব্যবস্থাপনার মাধ্যমে সুদের হার কমিয়ে আনা হবে। কস্টলি হয়ে যাওয়ার কারণে অনেকে বন্ধ করে দিছে। আমাদের স্টিমুলাস প্যাকেজে মূলত এগ্রিকালচারাল এবং রুরাল ইকোনমিতে আমরা টাকাটা বেশি দিতে চেয়েছি। স্টিমুলাস প্যাকেজের ওইটাও একটা অবজেক্টিভ। দেখবেন আমরা অনেক আনকনভেনশনাল জায়গা এজেন্সির সাথে কাজ শুরু করে দিচ্ছি। পিকেএসএফ, আনসার ভিডিপি ব্যাংক, আপনার কর্মসংস্থান ব্যাংক। খেলাপি ঋণ কমিয়ে আনতে 18 মাসের বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। শক্তিশালী করা হচ্ছে অর্থঋণ আদালত আইন এবং দুর্দশাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনা আইন। নতুন অনিয়ম রোধেও কঠোর অবস্থানে থাকবে বাংলাদেশ ব্যাংক। আমরা আসলে আগামী 18 মাসের একটা প্ল্যান করেছি এনপিএল এর জন্য। একটা আইন করছি, একটা হচ্ছে মানি লন কোড, আরেকটা আইন করছি আমরা ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। সো এইখানে যেটা হবে, মানি লোন কোর্টে আমরা সরকারকে প্রস্তাব করছি যে এই কোর্টের বিচার যাতে 6 মাসে শেষ হয়। যে কোনো ব্যত্যয় যদি ঘটে, ডেভিয়েশন ঘটে যদি পাওয়া যায়, শাস্তিটা সর্বোচ্চ হবে। গভর্নর বলেন, বেসরকারি খাতের জন্য বিদেশি ঋণ আরও সহজ করা হবে। সিটি গ্রুপ এবং ইসলামী ব্যাংক সমস্যার দ্রুত সমাধান হবে বলেও জানান তিনি। জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যায় উস্কানি নির্দেশনা, গণভবনে বৈঠক করে ছাত্রদের জঙ্গি তকমা দিয়ে হত্যাকাণ্ডে ষড়যন্ত্র সহ 3 অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুকে 10 বছর করে 30 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তাকে সাজা ভোগ করতে হবে মাত্র 10 বছর। এই রায় সঠিক হয়নি বলে দাবি প্রসিকিউশনের। রায়ে সন্তুষ্ট নন আসামি পক্ষও। দুপক্ষই যাবেন আপিলে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যায় মানবতা বিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে বিচার শুরু হয় 2025 সালের নভেম্বরে। তার বিরুদ্ধে আন্দোলন নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা সাক্ষাৎকার, গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি, কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8টি অভিযোগ আনা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষ্য দেন 10 জন, ইনুর পক্ষে 2 জন দেন সাফাই সাক্ষী। মঙ্গলবার বিচার শেষে ইনুর মামলায় রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল 2। রায়ে ট্রাইব্যুনাল জানান, তার বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 5টি অভিযোগই প্রমাণিত হয়নি। It is torture
এবং রাজনৈতিক কারণে নিপীড়ন, পারসিকিউশন অন পলিটিক্যাল গ্রাউন্ডস করার অভিযোগে 10 বছরের সশ্রম কারাদণ্ড। ছাত্র জনতাকে হত্যায় উস্কানি, ষড়যন্ত্র, গণভবনে বৈঠক করে কারফিউ জারি, ছাত্রদের জঙ্গি তকমা সহ 3টি অভিযোগ প্রমাণিত হয়। পরে তাকে প্রতি অভিযোগে 10 বছর করে 30 বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। তবে তাকে মাত্র 10 বছরের সাজা ভোগ করতে হবে বলে জানান বিচারক। অডিও কথোপকথনে শেখ হাসিনার সাথে পরামর্শ করলেন, শেখ হাসিনার সাথে ষড়যন্ত্র করলেন। শেখ হাসিনা বলেছিলেন যে আমি আগে জঙ্গিদেরকে ফাঁসি দিয়েছি, তিনি বলেছেন কারেক্ট, এবং তিনি এটাও বলেছিলেন যে এইবার জঙ্গি কার্ড তিনি খেলবেন। এইরকম গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তার এইরকম শাস্তি হইতে পারে না। রায়ে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জানান রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। আমি বলতে চাই এই রায় সঠিক হয়নি, এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। এই রায়ে অসন্তোষ জানায় আসামি পক্ষ, তাদেরও দাবি ন্যায় বিচার পাননি। তিনি কোনোভাবেই এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার মতো কোনো বিষয়বস্তু এখানে ছিল না। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে 10 বছর সাজা প্রদান করেছেন। এটাতে আমরা সংক্ষুব্ধ। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পরই দুই পক্ষই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবেন। ঋণখেলাপি হয় চট্টগ্রাম 4 আসনে বেসরকারিভাবে জয়ী বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। এর ফলে এমপি হিসেবে তিনি আর শপথ নিতে পারবেন না। এই রায়কে মাইল ফলক উল্লেখ করেছেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকীর আইনজীবী শিশির মনির। এ আসনে নতুন করে নির্বাচন হলে তাতে আসলাম চৌধুরীর অংশগ্রহণে বাধা নেই বলে জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পান আসলাম চৌধুরী। তবে ঋণখেলাপির বোঝা মাথায় থাকলেও তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। পরে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী উচ্চ আদালতের দ্বারস্থ হন। উচ্চ আদালতের আদেশে বহাল থাকে আসলাম চৌধুরীর প্রার্থিতা। সেই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী। যদিও নির্বাচনের আগেই আপিল বিভাগ জানিয়ে দেন নির্বাচনে আসলাম চৌধুরী জয়ী হলেও ঋণখেলাপি ইস্যু থাকায় ফলাফল ঘোষণা ও গেজেট স্থগিত থাকবে। মঙ্গলবার সব পক্ষের শুনানি শেষে আপিল বিভাগ চূড়ান্ত রায়ে জানালেন আসলাম চৌধুরী ঋণখেলাপি, তিনি শপথ নিতে পারবেন না, বাতিল করা হয় প্রার্থিতা। এদিকে চট্টগ্রাম 4 আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ অবরোধ করে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। বিকেল 3টার পর থেকেই সীতাকুণ্ডের কুমিরা, ফকিরহাট, ফৌজদারহাট লিংক রোড, ছোট দারোগা হাট সহ বিভিন্ন অংশে কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে তারা। কোথাও কোথাও সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সড়ক অবরোধের কারণে উভয় দিকে প্রায় 10 কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। পরে এক ভিডিও বার্তায় এলাকার বাসিন্দা ও নেতাকর্মীদের হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানান আসলাম চৌধুরী। এছাড়া রাস্তার অবরোধ তুলে নেয়ার আহ্বান জানান তিনি। জনগণের বুটে চট্টগ্রামের সমস্ত আসনের সবচেয়ে বেশি ভোট পেয়েছে আসলাম চৌধুরী। জনগণ যেখানে ম্যান্ডেট দিয়েছে সেখানে নীল নকশার কোন ধরনের রায় কিন্তু জনগণ এটা মেনে নেবে না। এই রায় ষড়যন্ত্র